पन्नास ला इकडे तिकडे तसं आहे आता एअरपोर्ट ভারতে এক ভয়ানক বিমান বিধ্বস্তের ঘটনা কাঁপিয়ে তোলে পুরো দেশকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভিডিওতে দেখা যায় ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের আগ মুহূর্তে বরামতি বিমানবন্দরের রানওয়ের কাছে বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্ত হওয়ার আগে প্রায় ৩৫ মিনিট আকাশে উঠছিল। ফ্লাইট ট্র্যাকিং ডেটায় এমনই তথ্য পাওয়া গেছে। চার্টার্ড উড়োজাহাজটি সকাল ৮টায় মহারাষ্ট্রের মুম্বাই থেকে বরামতির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে দেখা যায় বিধ্বস্ত হওয়ার পর পুরোপুরি ছাই হয়ে গেছে বিমানটি। কোনো অংশই অক্ষত নেই, শুধু পড়ে আছে বিমানের ধ্বংসবিশেষ। এই বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, যিনি বিমান বিধ্বস্তের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিস্ফোরণ ঘটে উড়োজাহাজটিতে। ছড়িয়ে পড়া ঘটনাস্থলের ভিডিওতে উড়োজাহাজের ধ্বংসস্তূপের ভেতর আগুন জ্বলতে ও ধোঁয়া উঠতে দেখা যায়। বিমানটিতে অজিত পাওয়ার সহ ২ জন পাইলট এবং অজিতের ৩ জন দেহরক্ষী ছিলেন। এনডিটিভি জানায়, অজিত সহ বিমানটিতে থাকা সবাই এতে নিহত হয়েছে। মহারাষ্ট্রের জেলা পরিষদ নির্বাচনের প্রচারণা চলছে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় ৪টি জনসভার আয়োজন করেছিল এনসিপির বারামতি জেলা শাখা। এসব জনসভায় যোগ দিতেই বুধবার সকালে একটি চার্টার্ড বিমানে চেপে রাজধানী মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন অজিত। বিমানটি মুম্বাই থেকে প্রায় ১ ঘন্টা আগে উড্ডয়ন করেছিল। বেসরকারি চার্টার কোম্পানি ভিএসআর এভিয়েশন এই উড়োজাহাজটি পরিচালনা করত। ৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাতিজা। শরদ পাওয়ার রাজনীতি থেকে অবসর গ্রহণের পর এনসিপির হাল ধরেন অজিত। অজিত বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হন। মহারাষ্ট্র রাজ্যের রাজনীতিতে এটি একটি বড় ধাক্কা।